ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমাদের যে পড়াগুলো ছিল এগুলা কি পড়া হয়েছে? জি। আপনারা পড়েছেন সবাই? জি। আচ্ছা। আমাদের আদ-দারসুল খামিস ৫ম নাম্বার পাঠ। এই পাঠের মধ্যে আমরা বলেছিলাম যে মুজাফ মুজাফ ইলাইহির আলোচনা। মুজাফ কাকে বলে আর মুজাফ ইলাইহি কাকে বলে? মুজাফ হচ্ছে কোনো একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করা। যে যাকে সম্বোধন করা হয় তাকে বলে মুজাফ, আর যার দিকে সম্বোধন করা হয় তাকে বলে মুজাফ ইলাইহি। আবারও বলছি, শুনেন। একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করাকে এজাফত বলে। এটাকে বলে এজাফত। একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করাকে এজাফত বলে। আর যাকে সম্বোধন করা হয় তাকে বলে মুজাফ, আর যার দিকে সম্বোধন করা হয় তাকে বলে মুজাফ ইলাইহি। জি, আবারও বলছি, শুনেন সবাই। একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করাকে এজাফত বলে। যাকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করা হয় তাকে বলে মুজাফ, আর যার দিকে সম্বোধন করা হয় তাকে বলে মুজাফ ইলাইহি। এতটুকু বুঝছেন সবাই? জি, হ্যাঁ, একজন বলেন তো কি কি বুঝছেন, একজন বলেন। তোমাকে ইয়ে করতেছি গোলাপ ফুল দিয়ে, এদিকে আও। শব্দ আর উত্তর দিকে নিসবত করাকে মুজাফ বলে, যেটা নিসবত করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। আরেকজন বলেন। মাহিদুল ইসলাম ভাই বলেন, আপনি কি বুঝছেন? জি ওস্তাদ জি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি বলেন। একটি শব্দকে অপর একটি শব্দের দিকে জি, নিসবত করা বা এজাবত করা। জি তাকে মুজাফ বলে, যার দিকে করা হয় তাকে মুজাফুর ইলাইহি বলে। জি একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে নিসবত করা বা সম্বোধন করাকে এজাফত বলে। এটাকে বলে এজাফত। আর যেই শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করা হয় তাকে বলে মুজাফ, আর যার দিকে সম্বোধন করা হয় তাকে বলে মুজাফ ইলাইহি। তিনটা কথা এই জায়গার মধ্যে, একটা হচ্ছে এজাফত, আর একটা হচ্ছে মুজাফ, আর ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে মুজাফ ইলাইহি। জি, কথাটা আবারও শুনেন। একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে নিসবত বা সম্বোধন করাকে এজাফত বলে। একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করাকে এজাফত বলে। আর যে শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ বলে, আর যার দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। যেমন আমাদের এই জায়গার মধ্যে আছে কিতাবি। এই জায়গার মধ্যে দেখেন কিতাবুন একটা শব্দ, আর ইয়া যেটা আছে এটা আলাদা আরেকটা শব্দ। ইয়া শব্দের অর্থ হচ্ছে আমার। এরপরে লেখা আছে কিতাবুকা কিতাবুকি, তোমার বই। কিতাবুন একটা শব্দ, আর খা এটা আলাদা আরেকটা শব্দ। এই জায়গার মধ্যে কিতাবুন শব্দকে কা জমির এর দিকে নিসবত করা হয়েছে বা সম্বোধন করা হয়েছে। এই সম্বোধন করাটাকে বলে এজাফত।
আর যাকে সম্বোধন করা হয়েছে, যাকে বলতে কিতাবুন শব্দটাকে কাফ জমিরের দিকে সম্বোধন করা হয়েছে। তো যাকে সম্বোধন করা হয় তাকে বলে মুজাফ। সেই হিসাবে এই জায়গার মধ্যে কিতাবুন শব্দটা হবে মুজাফ। আর যার দিকে সম্বোধন করা হয়, যেমন এই জায়গার মধ্যে আছে কাফ জমির, এই কাফ জমিরটা হবে মুজাফ ইলাইহি। আবারও বলছি, শুনেন, আশা করি এত কঠিন না, সহজেই। একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করাকে এজাফত বলে। আর যে শব্দকে অপর শব্দের দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ বলে। আর যার দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। বুঝছেন সবাই? জি, একজন বলেন তো। একজন বলেন। জি, আবু হানিফ ভাই, আপনি বলেন তো কি যে বুঝছেন? আমি কেবল জয়েন করলাম আমি। আচ্ছা, আব্দুল্লাহ নোমান ভাই, আপনি বলেন। জি উস্তাদ, কেবল ঢুকলাম। আচ্ছা, তাহলে আবারও শুনেন, সবাই মনোযোগ সহকারে শুনেন। আমাদের এই পঞ্চম নম্বর পাঠের মধ্যে এজাফতের আলোচনা হবে, অর্থাৎ মুজাফ মুজাফ ইলাইহির আলোচনা হবে। তো এজাফত কাকে বলে, এখানে আমরা তিনটা জিনিস জানবো। একটা হচ্ছে এজাফত কাকে বলে, 2 নাম্বার হচ্ছে মুজাফ কাকে বলে, 3 নাম্বার হচ্ছে মুজাফ ইলাইহি কাকে বলে। এটা পরিভাষা। জি, আবারও বলি, এই জায়গার মধ্যে 3টা পরিভাষা। 1 নাম্বার হচ্ছে এজাফত কাকে বলে, 2 নাম্বার হচ্ছে মুজাফ কাকে বলে, 3 নাম্বার হচ্ছে মুজাফ ইলাইহি কাকে বলে। এই 3টা পরিভাষা আমরা আজকে জানবো। আর আমাদের যে 5ম নাম্বার পাঠ, এই 5ম নাম্বার পাঠের মধ্যে এই 3টা পরিভাষা সম্পর্কেই। জি, তাহলে 1 নাম্বার আমরা কি বলছি সবাই বলেন তো। 1 নাম্বার পরিভাষাটা কি? জি, 2 নাম্বার, মুজাফ কাকে বলে? 3 নাম্বার। জি, তাহলে আমরা 3টা জিনিস জানবো। এতটুকু তো বুঝছেন সবাই? জি, তাহলে এজাফত কাকে বলে? একটা শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করাকে এজাফত বলে। আবারও বলছি, শুনেন, একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করাকে এজাফত বলে। এতটুকু বুঝছেন? জি, আবারও বলছি, শুনেন, একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করাকে এজাফত বলে। জি, এখন আমরা 1 নাম্বারটা জানলাম যে এজাফত কাকে বলে। একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করাকে এজাফত বলে। জি, আমরা 1 নাম্বার জানলাম। 2 নাম্বার মুজাফ কাকে বলে, আর 3 নাম্বার হচ্ছে মুজাফ ইলাইহি কাকে বলে। যে শব্দটিকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করা হয় সেই শব্দকে মুজাফ বলে। আর যার দিকে সম্বোধন, যেই শব্দের দিকে সম্বোধন করা হয় সেই শব্দটিকে মুজাফ ইলাইহি বলে। তাহলে আমরা এই জায়গার মধ্যে জানলাম মুজাফ কাকে বলে, মুজাফ ইলাইহি কাকে বলে। আবারও বলছি, কথাটা আবারও মনোযোগ সহকারে শুনেন। যে শব্দটিকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করা হয় সেই শব্দকে মুজাফ বলে। আর যেই শব্দের দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। যেমন উদাহরণ আমরা দেখি, যেমন ধরেন
এই জায়গার মধ্যে আমাদের যে ৫ম নাম্বার পার্ট, এর মধ্যে দাগ দেওয়া টেবিলের ভিতরে ৩টা শব্দ আছে, কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা। মোট হিসেবে 5টা শব্দ, 3 ধরনের 5টা শব্দ। তো আমরা যদি 2 নাম্বার যে শব্দটা লেখা আছে কিতাবুকা, কিতাবুকি, এই শব্দটাই আমরা যদি লক্ষ্য করি তাহলে এই জায়গার মধ্যে আমরা বলতে পারি কিতাবুন এটা একটা আলাদা শব্দ, আর কা এটা হচ্ছে দ্বিতীয় আরেকটা শব্দ, অন্য আরেকটা শব্দ। তাহলে এই জায়গার মধ্যে আমরা শব্দ পাইলাম 2টা, কিতাবুন এক শব্দ আর কা হচ্ছে আরেক শব্দ, শব্দ হচ্ছে 2টা। আর এই জায়গার মধ্যে কিতাবুন শব্দটিকে কাফ জমিরের দিকে, কাফ এটা হচ্ছে জমির, এই জমিরের দিকে সম্বোধন করা হচ্ছে। কিতাবুন শব্দটিকে কাফ জমিরের দিকে সম্বোধন করা হচ্ছে। আর আমরা বলছি যেই শব্দকে অপর শব্দের দিকে সম্বোধন করা হয় সেই শব্দকে মুজাফ বলে। সেই হিসাবে কাফ জমির এই কিতাবুন শব্দটিকে কাফ জমিরের দিকে সম্বোধন করার কারণে কিতাবুন শব্দটি হচ্ছে মুজাফ। আর যার দিকে সম্বোধন করা হয় এই শব্দের মধ্যে কাফ জমিরের দিকে সম্বোধন করা হচ্ছে, আর যার দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। সেই হিসাবে কাফ জমির সেটা হচ্ছে মুজাফ ইলাইহি। কথাটাকে আমি বুঝাইতে পারলাম আপনাদেরকে? জি, বুঝছেন সবাই? জি, তাহলে আবারও বলছি, আবারও মনোযোগ সহকারে শুনেন লাস্ট বার। একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করাকে এজাফত বলে। যে শব্দকে অপর শব্দের দিকে সম্বোধন করা হয় সেই শব্দকে মুজাফ বলে, আর যার দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। যেমন কিতাবুকা, কিতাবুন এক শব্দ আর কা আর দ্বিতীয় আরেকটি শব্দ। এই জায়গার মধ্যে কিতাবুন শব্দটিকে কাফ জমিরের দিকে সম্বোধন করা হয়েছে। কাফ জমিরের দিকে সম্বোধন করার কারণে কিতাবুন শব্দটি হচ্ছে মুজাফ আর কাফ শব্দটি হচ্ছে মুজাফ ইলাইহি। জি, বুঝেন না এরকম কেউ আছেন যে উস্তাদ জি আমি এখনো বুঝতে পারি নাই? তাহলে বলেন, বা হাত উঠান, হাত উঠান যে আমি এখনো বুঝতে পারি নাই। তাহলে আশা করি সবাই বুঝছেন। জি, তাহলে একজন 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 করে পড়াটা শোনান, আমি শুনি সবার থেকে একজন একজন করে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে পড়াটা। জি, মাহিদুল ইসলাম ভাই আপনি বলেন মুজাফ কাকে বলে, এজাফত কাকে বলে, এরপরে মুজাফ কাকে বলে, মুজাফ ইলাইহি কাকে বলে, 3টা পরিভাষা। আপনি প্রতিটাকে আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে বলবেন, একসাথে বলবেন না, সবগুলোকে আলাদা আলাদা ভাবে বলেন। আচ্ছা আচ্ছা। ইজাফত জি, একটি শব্দকে অপর একটি শব্দের দিকে নিসবত করাকে জি, ইজাফত বলে। জি, একটি শব্দ অপর একটি শব্দের দিকে নিসবত করাকে মুজাফ বলে। জি, মুজাফ বলে। মুজাফ মুজাফ কাকে বলে? একটি শব্দ যে শব্দকে জি, যে শব্দকে অপর একটি শব্দের দিকে নিসবত করা হয় তাকে মুজাফ বলে। জি, যার দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। জি, যেমন উদাহরণ হিসেবে বলেন। যেমন কিতাবি জি, বা কিতাবুকা। জি, জি, কিতাবুকা। তাহলে কিতাবুন শব্দ হচ্ছে মুজাফ আর কাফ শব্দটা হচ্ছে মুজাফ ইলাইহি। আর এই দুটোটাকে একসাথে, এই দুটোটাকে একসাথে বলে এজাফত। দুটোটাকে একসাথে বলে কি? এজাফত। তাহলে কাফ শব্দটা হচ্ছে মুজাফ ইলাইহি, হ্যাঁ, আর কিতাবুন শব্দ হচ্ছে মুজাফ। কিতাবুন শব্দ মুজাফ, কাফ শব্দ মুজাফ ইলাইহি, আর এই দুটোটার যে সম্পর্ক, এই সম্পর্কটাকেই এজাফত বলে।
জি বুঝছেন? ইজাফত বলে। জি এই সম্পর্কটা দুটোটা জি। সম্পর্কটাকে এজাফত বলে। জি আরেকজন বলেন আব্দুল্লাহ নোমান ভাই, আপনি আনমিউট করেন, আপনার থেকে আওয়াজ আসছে, মিউট করেন। জি আব্দুল্লাহ নোমান ভাই, আপনি কি বুঝছেন বলেন তো? আব্দুল্লাহ নোমান ভাই। আচ্ছা তাহলে আরেকজন বলেন, রাকিবুল ইসলাম ভাই, আপনি বলেন কি বুঝছেন? জি বলেন, আপনি বলেন। যে শব্দটিকে অপর একটি শব্দের দিকে সম্বোধন করা হয় জি তাকে ইজাফত বলে। আর যে শব্দ দ্বারা সম্বোধন করা হয় তাকে মুজাফ বলে। এবং যে শব্দের দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। আচ্ছা আরেকজন বলেন, নুরুদ্দিন ভাই, আপনি বলেন তো। জি স্যার। হ্যাঁ আপনি বলেন। কি বলবো? মানে এজাফত কাকে বলে, মুজাফ এজাফত কাকে বলে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মুজাফ কাকে বলে, 3 নাম্বার হচ্ছে মুজাফ ইলাইহি কাকে বলে। এটা তো শুনলাম আর কি এখন মোটামুটি কোন জিনিসের দিকে সম্বোধন দিকে কি বলা হয়, কোন শব্দ যখন অপর কোন শব্দ দিকে ইঙ্গিত করা হয় তখন তাকে মোজাফ ইয়া বলা হয়, মোজাফ বলা হয়। হ্যাঁ কি বলতে বলতেছি না কারণ আচ্ছা ভালো শুনিনি আর কি, আর আচ্ছা গতকাল ক্লাস করিনি তো। আচ্ছা আচ্ছা তাহলে আপনি শুনেন, আর দু একজন বললে আপনি শুনেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। জি সমীর ভাই, আপনি বলেন। জি উস্তাদ, জি আপনি বলেন সমীর। একটি শব্দকে জি একটি শব্দকে অন্য একটি শব্দের দিকে সম্বোধন করাকে জি ইজাফত বলে। জি যে শব্দটি আরেকটি শব্দের দিকে জি সম্বোধন করা হয় তাকে মুজাফ বলে। জি যার দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। জি আচ্ছা উদাহরণ দিয়ে একটু বুঝান তো। যেমন কিতাবুকা, কিতাবুন এটা হলো মুজাফ, কাফ জমির এটা হলো মুজাফ ইলাইহি। জি আর এজাফত কোনটা? উভয়টা জি উভয়টার যে সম্পর্ক আছে, এই সম্পর্কটাই কি বলে, এজাফত বলে। কিতাব। জি জি আরেকজন বলেন। ইমন হাসান ভাই, আপনি কি বুঝছেন? আপনি বলেন। ইমন হাসান ভাই। শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। উস্তাদ আমি মাত্রই আসলাম তো, আমি তো এই এজাফতটা তো আচ্ছা গতকাল পড়ানো হয়েছিল, ওইটা বলতে পারবো, পরের দুইটা আমি শুনি নাই এখনো। আচ্ছা আচ্ছা আবু হানিফ ভাই, আপনি বলেন কি বুঝছেন? জি উস্তাদ জি। হ্যাঁ আপনি বলেন কি বুঝছেন? একটি শব্দকে অপর একটি শব্দের দিকে সম্বোধন করাকে এজাফত বলে। জি আর মুজাফ হচ্ছে যে শব্দটিকে অপর একটি শব্দের দিকে সম্বোধন করা হয় জি ওই শব্দটাকে মুজাফ বলে। আর যেই শব্দের দিকে সম্বোধন করা হয় সেই শব্দটিকে মুজাফ ইলাইহি বলে। জি যেমন কিতাবুকা, জি তো এখানে কিতাবুন হচ্ছে মেন যে শব্দটা, এটা হচ্ছে মুজাফ। আর এই শব্দটাকে মানে তোমার বই সম্বোধন করা হলো কায়ের দিকে, অর্থাৎ সেজন্য কা হচ্ছে মুজাফ ইলাইহি আর কিতাবুন এটা হচ্ছে মুজাফ। জি আর উভয়টির সম্পর্ককে কি বলে? উভয়টির সম্পর্ককে এজাফত বলে। জি মাশাআল্লাহ। জি তানবীর হাসান ভাই, তানবীর আহমেদ ভাই, আপনি কি বুঝছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করাকে ইজাফাত বলে। জি যে শব্দটিকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ বলে। যার দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। জি যেমন কিতাবুকা, জি কথা কি বোঝা যায়? জি শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি বলেন। বুঝতে জি আমি এখান থেকে এই শব্দটা এইভাবে বুঝতে পারলাম, কিন্তু লাস্ট ফিনিশিং যে কথাটা কিতাবুকা, এই জায়গা থেকে আমি বিষয়টা বুঝি। জি এটা তো হচ্ছে উদাহরণ। আপনি যে বললেন যে একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করা বা নিসবত করা, আরবিতে বলে নিসবত, বাংলা বলে সম্বোধন। জি একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করাকে এজাফত বলে। আর যে শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ বলে, আর যার দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। জি এখন আমাদের উদাহরণ হচ্ছে যেমন কিতাবুকা, এই জায়গার মধ্যে কিতাবুন একটি শব্দ, আর কা এটা হচ্ছে আলাদা আরেকটি শব্দ, মানে দ্বিতীয় আরেকটি শব্দ। জি এই জায়গার মধ্যে কিতাবুন শব্দটিকে কা যে দ্বিতীয় আরেকটি শব্দ, এই শব্দের দিকে সম্বোধন করা হয়েছে। সেই হিসাবে আমরা বলছি যে শব্দকে অপর শব্দের দিকে সম্বোধন করা, তাহলে কিতাবুন শব্দটাকে কাফের দিকে সম্বোধন করা হচ্ছে, সেই হিসাবে কিতাবুন হচ্ছে মুজাফ আর কা হচ্ছে মুজাফ ইলাইহি। আর উভয়টির সম্পর্ককে এজাফত বলে। এখানের মধ্যে যে দুইটা শব্দ, এই দুইটা শব্দের যে সম্পর্ক আছে, এই দুটার সম্পর্ককে এজাফত বলে। বুঝছেন? তাহলে কাফ এক শব্দ আর কিতাবুন আরেক শব্দ। কিতাবুন হচ্ছে মুজাফ আর কা হচ্ছে মুজাফ ইলাইহি। আর উভয়টির যে সম্পর্ক আছে একসাথে, এই দুটার সম্পর্ককে একসাথে এজাফত বলে। জি বুঝছেন? জি জি তাহলে সবাই আরেকবার শুনেন, আমি আরেকবার বলছি, আরেকবার শুনেন। আমাদের যে পঞ্চম নম্বর পাঠ, এই পঞ্চম নম্বর পাঠ হচ্ছে এজাফত সম্পর্কে। এটা একটা আরবির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা পাঠ। এই এজাফতের বিষয়টি বাক্যের আমার মনে হয় যে প্রতিটি পৃষ্ঠায় এই এজাফতের আলোচনা থাকবে বা এজাফতের বাক্য থাকবে। এজাফত দিয়ে যে বাক্য গঠন করা হয়, এই এজাফতের বাক্য গঠন এটা প্রতিটি পৃষ্ঠায় থাকে। অনেক গুরুত্বপূর্ণ একটা পাঠ। এই পাঠটা আমরা গুরুত্ব সহকারে শুনবো। যেমন সিফাত মাউসুফ, এগুলো হচ্ছে আরবির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিফাত মাউসুফ, এরপরে ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি, এরপরে জমির, আমরা 5টা জমির পড়েছি। এরপরে এজাফত, এই যে পাঠটা, এই পাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা থাকারও চেষ্টা করব এবং এই পাঠটা গুরুত্বের সাথে পড়ার চেষ্টা করব। জি আমরা শুনি সবাই। আমরা এই পাঠের মধ্যে 3টা পরিভাষা শিখব। 1 নাম্বার হচ্ছে এজাফত কাকে বলে, 2 নাম্বার হচ্ছে মুজাফ কাকে বলে, 3 নাম্বার হচ্ছে মুজাফ ইলাইহি কাকে বলে। এই 3টা পরিভাষা আমরা শিখব। তো এজাফত বলা হয় একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করাকে এজাফত বলে। একটি শব্দকে অপর আরেকটি শব্দের দিকে সম্বোধন করাকে এজাফত বলে। আর যে শব্দকে অপর শব্দের দিকে সম্বোধন করা হয় সেই শব্দকে মুজাফ বলে। আর যার দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। যেমন কিতাবুকা, কিতাবুন এক শব্দ আর কা আরেকটি শব্দ। কিতাবুন শব্দটি কাফ জমিরের দিকে সম্বোধন করা হয়েছে, সেই হিসাবে কিতাবুন শব্দটি হচ্ছে মুজাফ আর কাফ শব্দটি হচ্ছে মুজাফ ইলাইহি। আর এই দুটার সম্পর্ককে, দুনু শব্দের সম্পর্ককে এজাফত বলে। বুঝছেন সবাই? জি বুঝেন নাই এমন কেউ আছেন? জি বুঝেন নাই কেউ থাকলে হাত উঠান যে উস্তাদ জি আমি এখনো বুঝতে পারি না এই বিষয়টি। তাহলে আবার বলবো। তাহলে আশা করি সবাই বুঝছেন। জি
তাহলে একজন সুন্দরভাবে একজন বলেন তো, একজন সুন্দরভাবে বলেন এই সবগুলো বিষয় একসাথে সুন্দরভাবে উদাহরণের মাধ্যমে বলেন, উদাহরণ দিয়ে বলেন। জি জি উস্তাদ জি। ওস্তাদ জি। হ্যাঁ বলেন। আমাদের আমাদের পড়া পড়া হলো হলো বিষয় বিষয় তিনটা। তিনটা। জি এক এক নম্বর নম্বর ইজাফত, জি ইজাফত, দুই নম্বর মুজব, মুজব, তিন তিন নম্বর নম্বর মুজফুল মুজফুল ইলাইহি। ইলাইহি। জি ইজাফত ইজাফত জি একটি একটি শব্দকে শব্দকে অপর অপর একটি একটি শব্দের শব্দের দিকে দিকে সম্বোধন সম্বোধন করাকে করাকে ইজাফত ইজাফত বলা বলা হয়। হয়। জি উদাহরণ উদাহরণ পরে পরে দেই। দেই। জি উদাহরণ একবার শেষে দুই দিন। দুই নম্বর নম্বর দুই দুই নম্বর নম্বর মুজব, মুজব জি যে যে শব্দকে শব্দকে অপর অপর আরেকটি আরেকটি শব্দের শব্দের দিকে দিকে সম্বোধন সম্বোধন করা করা হয় হয় তাকে তাকে মুজব মুজব বলে। বলে। মুজফুল মুজফুল ইলাইহি ইলাইহি একটি একটি শব্দকে শব্দকে অপর অপর একটি একটি শব্দের শব্দের দিকে দিকে যে যে শব্দের শব্দের দিকে দিকে জি যার যার দিকে দিকে সম্বোধন করা করা হয় হয় জি মুজফুল মুজফুল ইলাইহি, ইলাইহি, যার যার দিকে দিকে সম্বোধন সম্বোধন করা করা হয় হয় জি তাকে তাকে মুজফুল মুজফুল ইলাইহি। ইলাইহি। জি যেমন যেমন কিতাবুকা, কিতাবুকা, জি কিতাবুন কিতাবুন মুজব মুজব কা কা মুজফুল মুজফুল ইলাইহি, ইলাইহি, জি দুইটা দুইটা মিলে মিলে ইজাফত। ইজাফত। এজাফত। জি মাশাআল্লাহ। মুজব মুজব জি মাশাআল্লাহ। এই তো তাহলে নুরুদ্দিন ভাই এখন আপনি বলেন। নুরুদ্দিন ভাই তো নাই। আচ্ছা ইমন হাসান ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখানে হচ্ছে প্রথমে যদি এজাফত বলি, জি একটি শব্দের সাথে আরেকটি শব্দের যে সম্বন্ধ বা একটি শব্দকে আরেকটি শব্দের সাথে যে সম্বন্ধ করা হয় জি এটাকে এজাফত বলে। জি আর যে শব্দকে আরেকটি শব্দের সাথে বা আরেকটা বিষয়ের সাথে সম্পর্ক স্থাপন করতেছি জি তাকে বলবে হচ্ছে মুজজাব। জি আর যার সাথে সম্বন্ধ করতেছি তাকে বলবো হচ্ছে মুজাব ইলাইহি। জি যেরকম কিতাবুন, এইটা একটি বই, এটা হচ্ছে মুজাব হবে যখন এটাকে আমি যদি একজনের সাথে সম্পর্ক করি, যেরকম কিতাবুকা, জি তো তোমার বই, তো তোমার এখানে হবে মুজাব ইলাইহি। জি আর এই যে সম্পর্কটা করলাম, এই সম্পর্কটাকে এজাফত বলবে। জি মাশাআল্লাহ। এই তো এই বিষয়টাই। তাহলে আমরা এই জায়গার মধ্যে এই বিষয় সম্পর্কে এই পাঠটা তাহলে আশা করি সবাই বুঝছেন। যেমন দেখেন এই পুরা পাঠেই আমাদের এই জায়গার মধ্যে জমিরের মাধ্যমে আমাদেরকে এজাফতটা বুঝিয়েছে। আমরা যদি জমির ছাড়া যদি নাম উল্লেখ করি, যেমন এখন এখানে বলা হয়েছে কিতাবি আমার বই, কিতাবুকা তোমার বই, কিতাবুকি এটা হচ্ছে তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। এখন যদি বলি জায়েদের বই, কিতাবু জাইদিন। আরেকটা বিষয় বলি, সেই বিষয়টা শুনেন। মুজাফ ইলাইহি, যেটা মুজাফ ইলাইহি হবে সেটা সব সময় জের হবে। মুজাফ ইলাইহি কি হবে? জের হবে। এটা মনে থাকবে। মুজাফ ইলাইহি এটা জের হবে। আর তাহলে এখন প্রশ্ন করতে পারেন উস্তাদজি, তাহলে এই জায়গার মধ্যে আমরা যে পড়তেছি কিতাবুকা, কাফের উপর তো জবর দেখতে পাচ্ছি আমরা, এটা তো কাফ তো মুজাফ ইলাইহি, তো মুজাফ ইলাইহি হওয়ার কারণে তার মধ্যে তো জের থাকার কথা ছিল, তার মধ্যে তো জবর দেখতে পাচ্ছি। এটার উত্তর হচ্ছে কাফ জমির যেগুলো আছে এগুলোকে আমাদের নাহর পরিভাষায়, আরবি যে ব্যাকরণ আছে এই ব্যাকরণের পরিভাষা এটাকে মাবনি বলে। মাবনি বলতে এই শব্দগুলোকে যেভাবে পড়া হয় সর্ব অবস্থায় একই অবস্থায় থাকে, তার হারকাতের কোনো পরিবর্তন আসে না, তার মধ্যে সব সময় এক ধরনের হারকাত হয়, হারকাতের কোনো সময় কোনো পরিবর্তন হবে না এই কাফ জমিরের মধ্যে। এজন্য এটা যদিও আমরা বাহ্যিকভাবে দেখতে পারছি এটার মধ্যে কাফের উপর জবর, কিন্তু মূলত এটা জেরের জায়গার মধ্যে আছে, কিন্তু জেরটা দেখা যাবে না। এটা উজ্জ্বলভাবে, যেটাকে বলে উজ্জ্বলভাবে এই জায়গার মধ্যে জের হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে মুজাফ ইলাইহি যেটা হবে সেটা জের হবে,
এখন যদি বলি জায়েদের বই, আর বাংলা ভাষা আরেকটা, হ্যাঁ এটা হচ্ছে মুজাফ ইলাইহি সর্বদা জের হবে। আরেকটা বিষয় হচ্ছে এই মুজাফ ইলাইহি যেটা হবে, মুজাফ ইলাইহির পরে যখন আমরা অনুবাদ করব, মুজাফ ইলাইহি যে শব্দটা হবে, এই শব্দের শেষে একটা র শব্দ যুক্ত হবে, বাংলায় র। যেমন আমরা বলি জায়েদের বই, জায়েদের কলম। আব্দুল্লাহ মূলত ছিল জায়েদ শব্দ, নাম হচ্ছে জায়েদ। যখন আমরা বলি জায়েদের কলম, কলামু জাইদিন, জায়েদের কলম, তাহলে দেখেন জায়েদ শব্দের শেষে একটা র যুক্ত করেছি আমরা। যখন আমরা কোনো জায়গায় দেখব যে নামের শেষে বা শব্দের শেষে একটা র যুক্ত করে বলা হচ্ছে, তখন আমরা বাংলাতে বুঝতে পারবো এটা মুজাফ হচ্ছে, এখানে এজাফত হচ্ছে, এটা আমরা বুঝতে পারবো। বাংলায় এজাফত চিনার একটা উপায় হচ্ছে শব্দের শেষে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই র হয়। যেমন এখন বললাম মাহমুদের, মাহমুদ এটা হচ্ছে একটা নাম, এখন বলি যদি মাহমুদের বই, কিতাবু মাহমুদিন, কিতাবু মাহমুদিন, মাহমুদের বই, মাহমুদের কলম, কলামু মাহমুদিন, মাহমুদের কলম, মাহমুদের গড়ি, সাআতু মাহমুদিন, মাহমুদের গড়ি, মাহমুদের ছাতা, মিজাল্লাতু মাহমুদিন, মাহমুদের ছাতা। সবই একই রকম হবে। তাহলে আমরা এই পর্যন্ত কি পাইলাম? এই পর্যন্ত আমরা তিনটা জিনিস, এক হিসাবে গেলে তিনটা জিনিস পেলাম। সেটা হচ্ছে এজাফত কাকে বলে, মানে এজাফত, মুজাফ, মুজাফ ইলাইহি কাকে বলে, এই তিনটা মিলে একটা। 2 নাম্বার হচ্ছে মুজাফ এজাফতের আমল, এজাফত কোন ধরনের হারকাত দেয়, জবর দেয় না জের দেয় না পেশ দেয়। তা আমরা জানতে পারলাম যেটা মুজাফ ইলাইহি হবে সেটা জের হবে, এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তার যখন অনুবাদ আমরা করতে যাব, বাংলায় যখন তার অনুবাদ করতে যাব, তখন মুজাফ ইলাইহির শেষে একটা র হবে। এই তিনটা বিষয় আমরা জানতে পারলাম। এই তিনটা বিষয়কে সবাই বুঝছেন? জি, তাহলে আশা করি মোটামুটি বিষয়টা বুঝছেন। আবারও বলছি, 1 নাম্বার বিষয় আমরা এই জায়গার মধ্যে পেলাম যে এজাফত কাকে বলে, মুজাফ, মুজাফ ইলাইহি কাকে বলে, এই তিনটি বিষয় মিলে একটা। 2 নাম্বার হচ্ছে তার কোন ধরনের হারকাত দেয়, মুজাফ ইলাইহির মধ্যে কোন ধরনের হারকাত হয়। তো মুজাফ ইলাইহি সব সময় জের হয়, 2 নাম্বার। 3 নাম্বার হলো তার অনুবাদ, তার অর্থ, যখন আমরা অর্থ করতে যাব তখন মুজাফ ইলাইহি যে শব্দটা হবে বাংলায় তার শেষে একটা র হবে। এতটুকু বুঝছেন সবাই? জি, এখন আমি আপনাদেরকে শব্দার্থ জিজ্ঞাসা করব, একজন একজন করে শব্দার্থ বলবেন। আবু হানিফ ভাই আপনি বলবেন। বাই আরবি কি? বাই, জি বাই। আখুন, চাচা, আচ্ছা, জি। আম্মু, ফুফু, ফুফু, জি। খালুন, দাদি, নানি, জাদিতুন, জাদ্দাতুন, জি। মা বা আম্মা, উম্মুন, বাবা, আবুন, মামা, আম্মুন। আচ্ছা এখন বলেন তোমার মামা আরবি কি হবে? তোমার আম্মুকা,
জি, আম্মুন আম্মুন তোমার মামা, আম্মুকা আম্মুকা আমার বাবা, আমার আমার বাবা বাবা, জি, আবি 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 তার দাদা, তার তার দাদা দাদা, জি, উম, জাদ 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 জাদ্দুকা জাদ্দুকা না না জাদ্দু 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 জাদ্দুহু জাদ্দুহু জি, তার খালা, হলতু 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 হলতুহা হলতুহা খালাতুহা, জি, তার খালাতুহু বা খালাতু খালাতুহা, তার জি জি খালা, জি, খালা খালা জি জি জি। আরেকজন বলবেন, আরেকজন কে বলবেন? আমি বলি জি, বলেন মামা, খালুন, ফুফু, আম্মাতুন, বোন, উখতুন, দাদি নানি, দাদাতুন, আমার দাদা, আমার দাদা, জাদ্দি, আমার ভাই, আমার ভাই, আখি, তোমার বোন, উখতুকা, হ্যাঁ এখন বলেন তো মাহিদুল ইসলামের বোন কি হবে? মাহিদুল ইসলামের বোন, বোন, জি, উক্তু মাহমুদিন বা মাইদুলিন, মাহিদুল ইসলাম, জি। এখন বলেন হ্যাঁ আব্দুল্লাহর, আচ্ছা এটা বলেন জায়েদের খালা, খালা, জি, খালাতু সাইদিন, জাইদিন, জি, খালেদের খালেদের ভাই, আখু, আখু জাইদিন, জি, মাশাআল্লাহ, জি। আরেকজন কে বলবেন? জি, বলেন ফুফু, আম্মাতুন, ছেলে, জি, বলেন খালা, খালাতুন, আমার বোন, আমার বোন, জি, উখতি, তোমার মামা, উখতি, তোমার মামা, হালুকা, তার দাদা, তার দাদা, জাদ্দুহু, জি, খালেদের মামা, খালেদের চাচা, খালেদা চাচা, আম্মুন, আম্মুন, খালিদিন, আম্মু খালিদিন, খালিদ, জি, জি। আরেকজন, জি, আরেকজন বলেন মামা, জি মামা, খালুন বোন, খালুন বোন, উখতুন চাচা, উখতুন চাচা, আমুন ফুফু, আম্মাতুন আমার ফুফু, আমি আম্মাতি তোমার ঘড়ি,
ساعتك তার কলম, ساعتك তার قلمه قلمه আমার শিক্ষক, قلمه مع- معلم معلمي জি জি। এরপরে আমরা ধরি এই শব্দার্থগুলো আমরা ভালোভাবে মুখস্থ করব। যে দেখেন আবুন, এই শব্দ দেওয়া আছে আবি আমার পিতা, আবুকা তোমার পিতা, আবুহু তার পিতা, আবুহু আবুহা তার পিতা। আখুন দ্বারা আছে আখি আমার ভাই, আখুকা আখুকি তোমার ভাই, আখুহু আখুহা তার ভাই। জি, একজন পড়েন। আনা তিলমিজুন থেকে একজন পড়েন আর অনুবাদ করেন। أنا تلميذ আমি একজন ছাত্র জি اسمي شاهد আমার নাম শাহেদ هذا كتابي وذلك قلمي জি ইহা আমার কিতাব উহা আমার কলম জি। এবং এবং উহা আমার কলম জি, ওয়া অর্থ এবং, ওয়া অর্থ জি জি এবং। জি এবং হাযিহি হাকীবাতি জি ওয়া তিলকা কুররাসাতি জি। ইহা আমার ব্যাগ এবং উহা আমার খাতা আচ্ছা, কিতাবি জি হ্যাঁ, আপনি বলেন সমীর ভাই, আপনি বলেন যে হাদিহি হাকিবাতি বলা হয়েছে। এখন যদি আমি বলি হাদা হাকিবাতি, তাহলে এটা কি ভুল হবে? জি কেন? কারণ হাকিবাতুন জি শব্দটা ছিল জি মুয়ান্নাস জি, শব্দটা মুয়ান্নাস। তাহলে ইসমে ইশারা মুয়ান্নাস হবে জি জি, ঠিক আছে। এরপরে বলেন। কিতাবি জাদিদুন কিতাবি জাদিদুন জি ওয়া কলমি জাইয়িদুন জি ইহা আমার জি। কিতাব কিতাবি জাদিদুন অর্থ কি? ইহা ইহা আমার নতুন কিতাব ইহা কোন শব্দের অর্থ ইহা? না না আমার নতুন কিতাব জি। আমার কিতাবি অর্থ কি? আমার কিতাব জাদিদুন। আমার নতুন জি, তাহলে আমার কিতাব বা আমার বই নতুন নতুন। নতুন জি। ওয়া কলামি জাইয়িদুন, এবং কলমি আমার কলম। জাইয়িদুন এবং আমার কলম ভালো জি হাকিবাতি জাদিদাতুন জি ওয়া কুররাসাতি জাদিদাতুন জি আমার ব্যাগ নতুন এবং আমার খাতা ভালো জি ফাতিমাতু উখতি ওয়া আনা আহুহা ফাতেমা আমার বোন এবং আমি তার ভাই জি হাযিহি গুরফাতি ইহা আমার কামরা জি বাবুহা মাফতুহুন ওয়া নাফিযাতুহা মাফতুহাতুন জি বাবুহা মাফতুহুন এটা কি হবে দেয় বা উন্নত দরজার চাবি হবে দেয় না আমার সমীর ভাই খোলা। মাফতুনাত খোলা বাবুহা মাফতুহুন। দরজা খোলা মাফতুহ জি, দরজা খোলা তার দরজা খোলা। তার দরজা খোলা জি এবং নাফিযাতুহা মাফতুহাতুন জি। এবং তার দরজা তার জানালা। জানালা খোলা জি জানালা খোলা জি গুরফাতি নাফিযাতুন ওয়া ফিরাশি নাযীফুন জি এ, আমার কামরা পরিচ্ছন্ন জি এবং আমার বিছানা পরিচ্ছন্ন জি বাশীরুন মুআল্লিমি জি ওয়ানা তিলমিজাতুন জাতুন শব্দটা ভালোভাবে দেখেন। তিলমিজা আনা ওয়ানা তিলমিজুহু জি বাশীর আমার শিক্ষক জি এবং আমি তার ছাত্র জি হাযা কলামুহু ওয়া তিলকা সাআতুহু জি
ইহা আমার কলম জি এবং উহা আমার খাতা ওহা ওহা আমার গড়ি ওহা গড়ি আবার বলেন আমার গড়ি আবার না বলেন ওহা ওহা তার গড়ি জি হাদা কলমুহু ইহা তার কলম জি ওয়াতিলকা সাআতুহু জি এবং উহা তার গড়ি জি কলমুহু জাদীদুন ওয়া সাআতুহু জাদীদাতুন জি কলমুহু জাদীদুন তার কলমটি নতুন তার তার কলম কলম নতুন নতুন জি জাদীদ এবং তার তার কলম ঘড়ি এবং তার গড়ি ভালো জি না নতুন 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 জি আরেকজন পড়েন নতুন ইয়া ফাতিমা তু হে ফাতিমা হাজার রাজুলু আবি ওয়া আবুকা, এই লোকটি আমার পিতা এবং তোমার ভাই। জি না ওয়া তোমার আবি ওয়া আবুকা এই লোকটি আমার পিতা এবং তোমার পিতা। তিলকাল মারাতু উম্মি ওয়া উম্মুকে, উম্মুকি ওই মহিলাটি আমার মা এবং তোমার মা। আবুনা রাজুলুন তাইয়িবুন ওয়া ওয়া আমনাম ওয়া উম্মুনা রাআতুন ওয়া তাইয়িবাতুন উম্মুনা ওয়া উম্মুনাম রাআতুন তাইয়িবাতুন। জি আমার পিতা আমাদের আমার পিতা না আমাদের আমাদের আবুনা জি আমাদের পিতা ভালো ব্যক্তি জি এবং আমাদের মা ভালো মহিলা। জি ইয়া ফাতেমা তু হে ফাতেমা আনা আখুকা ওয়া আনতি উখতি, জি উম, আমি তোমার ভাই জি আর তুমি আমার বোন। জি জালিকাল ওয়ালাদু সদিকি ওয়া তিলকাল বিন্তু সদিকতিকে, কি জি এই ছেলেটি আমার বন্ধু, ওই মেয়েটি তোমার বান্ধবী। জি সদিকি তিলমিজুন জাকিয়ুন ও সদিকতুকে কি তিলমিজাতুন জাকিয়াতুন। জি আমার বন্ধু একজন মেধাবী ছাত্র এবং তোমার বান্ধবী একজন মেধাবী ছাত্রী। ইয়া মাহমুদু হে মাহমুদ লিবাসুকা জাদিদুন ও লিবাসি নাজিফুন, তোমার আমার লিবাস পরিচ্ছন্ন। হাজিহি গোরফাতুকে গোরফাতুকি গোরফাতুকা কাবীরাতুন ও জামিলাতুন। আমার লেবাস কই পেলেন? আমার লেবাস কই পেলেন? ওয়া লিবাসি, আমার সুকার পোশাক। জি আমার পোশাক পরিচ্ছন্ন। হাজি গোরফাতুকে হাজিহি গুরফাতুকি জি ইহা তোমার কামরা গোরফাতুকে কাবীরাতুন ও জামিলাতুন। জি ইহা তোমার কামরা। জি গোরফাতুকে কাবীরাতুন ও জামিলাতুন, জি তোমার কামরা বড় এবং সুন্দর। জি বাবুহা ওয়াসিউন ওয়া ওয়া নাফিযাতুহা তার ওয়াসিআতুন দরজা প্রশস্ত ওয়াসিআতুন, এবং তার জানালা তার দরজা প্রশস্ত, তার জানালা প্রশস্ত। জি হাজা মসজিদুন, ইয়া ঠিক আছে একটি মসজিদ। আজকে এই পর্যন্ত হাজা মসজিদুন জি আজ- হ্যাঁ না ঠিক আছে শেষ করে দেন আর দুই এক লাইন আছে জি পড়েন হাজা মসজিদুন, ইয়া একটি মসজিদ। হাজা মসজিদ জামিলুন, ইয়া একটি সুন্দর মসজিদ। আল মসজিদ জামিলুন, মসজিদটি সুন্দর। হাজাল মসজিদ জামিলুন, এই মসজিদটি সুন্দর। তিলকা হাদিকাতুন, উহা একটি হাদিকাতুন, উহা একটি বাগান। তিলকা হাদিকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান। আল হাদিকাতু জামিলাতুন, বাগানটি সুন্দর। তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি সুন্দর। মাহমুদুন তিলমিজুন জাকিয়ুন, মাহমুদ একজন মেধাবী ছাত্র। উম, জি ওয়া যায়নাবু তিলমিজাতুন জাকিয়াতুন, এবং জয়নাব একজন মেধাবী ছাত্রী। জি জি আবার শুনেন আমি বলি আনা তিলমিদুন
আমি একজন ছাত্র। ইসমি শাহিদুন, আমার নাম শাহেদ। হাদা কিতাবি ওয়াদালিকা কলমি, ইহা আমার বই এবং উহা আমার কলম। হাদিহি হাকিবাতি ওয়াতিলকা কুর্রাসাতি, ইহা আমার ব্যাগ এবং উহা আমার খাতা। কিতাবি জাদিদুন ওয়া কলামি জাইয়িদুন, আমার বই নতুন এবং আমার কলম ভালো। হাকিবাতি জাদিদাতুন ওয়া কুর্রাসাতি জাইয়িদাতুন, আমার ব্যাগ নতুন এবং আমার কলম আমার খাতা ভালো। ফাতেমাতু উখতি, ফাতেমা আমার বোন। ওয়া আনা আখুহা, এবং আমি তার ভাই। হাদিহি গুরফাতি, ইহা আমার কামরা। বাবুহা মফতুহুন ওয়া নাফিদাতুহা মফতুহাতুন, তার এই দুটোটার তর্জমা আমরা একসাথেও করতে পারি। আমরা এইভাবে বলতে পারি তার দরজা এবং জানালা খোলা, যেহেতু এই জায়গার মধ্যে মফতুহুন মফতুহাতুন দুটোটা আলাদা, মানে একই অর্থ, সেই হিসাবে আমরা এইভাবে বলতে পারি তার দরজা এবং জানালা খোলা। আর যদি আলাদাভাবে বলি বাবুহা মফতুহুন, তার দরজা খোলা। ওয়া নাফিদাতুহা মফতুহাতুন, এবং তার জানালা খোলা। আলাদা আলাদাভাবে বলতে পারি, আর একসাথে বললে সুন্দর সুন্দর হয় যে বাবুহা মফতুহুন ওয়া নাফিদাতুহা মফতুহাতুন, তার দরজা এবং জানালা খোলা। গুরফাতি নাজিফাতুন ওয়া ফিরাশি নাজিফুন, আমার কামরা এবং বিছানা পরিচ্ছন্ন। এভাবে বলতে পারি। আবার গুরফাতি নাজিফাতুন, আমার কামরা পরিচ্ছন্ন, এবং ওয়াফিরাশি নাজিফুন, এবং আমার বিছানা পরিচ্ছন্ন। আর যদি আমরা ভিন্ন ভিন্ন শব্দ বলি, নাজিফুন অর্থ হচ্ছে পরিচ্ছন্ন, পরিষ্কার। এভাবে বলতে পারি গুরফাতি নাজিফুন, আমার কামরা পরিচ্ছন্ন। ওয়াফিরাশি নাজিফুন, এবং আমার বিছানা পরিষ্কার। এটাও বলতে পারি ভিন্ন ভিন্ন শব্দ দ্বারা, একই সমর্থবোধক শব্দ দ্বারা এটাও আমরা অনুবাদ করতে পারি। বাশিরুন মুআল্লিমি, বাশির আমার শিক্ষক। ওয়া আনা তিলমিদুহু, এবং আমি তার ছাত্র। হাদা কলামুহু ওয়া তিলকা সাআতুহু, ইহা তার কলম এবং উহা তার ঘড়ি। কলামুহু জাদিদুন ওয়া সাআতুহু জাদিদাতুন, তার কলম এবং ঘড়ি নতুন। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা। হাদার রাজুলু আবি ওয়া আবুকা, এই লোকটি আমার এবং তোমার পিতা। তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মুকি, এই মহিলাটি আমার এবং তোমার মা। আবুনা রাজুলুন তয়্যিবুন ওয়া উম্মুনা ইমরাআতুন তয়্যিবাতুন, আমাদের বাবা একজন ভদ্রলোক এবং আমাদের মা একজন ভদ্র মহিলা। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা। আনা আখুকা ওয়া আনতি উখতি, আমি তোমার ভাই এবং তুমি আমার বোন। দালিকাল ওয়ালাদু সাদিকি ওয়া তিলকাল বিনতু সাদিকাতুকি, এই ছেলেটি আমার বন্ধু এবং ওই মেয়েটি তোমার বান্ধবী। সাদিকি তিলমিদুন জাকিয়ুন ওয়া সাদিকাতুকি তিলমিদাতুন জাকিয়াতুন, আমার বন্ধু একজন মেধাবী ছাত্র এবং তোমার বান্ধবী একজন মেধাবী ছাত্রী। ইয়া মাহমুদু, হে মাহমুদ। লিবাসুকা জাদিদুন ওয়া লিবাসি নজিফুন, তোমার পোশাক নতুন এবং আমার পোশাক পরিচ্ছন্ন। হাদিহি গুরফাতুকা, ইহা তোমার কামরা। গুরফাতুকা কাবীরাতুন ওয়া জামিলাতুন, তোমার কামরা বড় এবং সুন্দর। বাবুহা ওয়াসিউন ওয়া নাফিদাতুহা ওয়াসিআতুন, তার দরজা এবং জানালা প্রশস্ত। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। হাদাল মসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। তিলকা হাদিকাতুন, উহা একটি বাগান। তিলকা হাদিকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান। আল হাদিকাতু জামিলাতুন, বাগানটি সুন্দর। তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি সুন্দর। মাহমুদুন তিলমিদুন জাকিয়ুন, মাহমুদ একজন মেধাবী ছাত্র।
ওয়া জাইনাবু তিলমিদাতুন জাকিয়াতুন, এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। জি তাহলে আমাদের এই পর্যন্ত আজকের পড়া থাকলো। আজকে আমাদের এই পর্যন্ত পড়া। আগামীকাল আপনারা এই পাঠটা ভালোভাবে শিখে আসবেন। যা বলা হয়েছে এগুলো ভালোভাবে শিখবেন, আর এই যে পাঠ আছে এটা আমরা তামরিন করে আসবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই পড়া থাকলো। আজকে এই পর্যন্তই ক্লাস শেষ। জি, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার উস্তাদ জি, গতকালকে ক্লাসটা দিলে ভালো হতো আর কি, ভিডিও রেকর্ড। গতকালকে ক্লাসের রেকর্ডটা দিলে ভালো হতো আর কি। গতকালকের? জি, গতকালকে আজকে দুইটা দিলে ভালো হয়। আচ্ছা, জি আচ্ছা, জি। উস্তাদ জি, মুজাফিলাইয়ের শেষে সর্বদা জের হয়, এইটা একটু ক্লিয়ার বুঝি নাই ঠিক মতো। ওই যে মানে কিতাবুকা বলছিলেন কায়ের এখানে জবর থাকলো, এটা জের হবে, এটা যে একটু যদি আরেকবার বলতেন ভালো হতো। আচ্ছা, এই জায়গার মধ্যে দেখেন আমাদের যে পাঠটা আছে এখানের মধ্যে যে উদাহরণ দেওয়া আছে, একবারে টেবিল দেওয়া আছে না, দাগ দেওয়া, কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা। এই জায়গার মধ্যে মুজাফ ইলাইহি যে শব্দটা হয়েছে না, এই জায়গার মধ্যে মুজাফ ইলাইহিটা হয়েছে জমির। যেমন ইয়া, এটা হচ্ছে জমির। জি কা, কি, হু, হা, এগুলো হচ্ছে জমির। জমির হচ্ছে মুজাফ ইলাইহি। জি আর জমির এগুলো হচ্ছে মাবনি। আমাদের নাহর পরিভাষা বা আরবিক গ্রামারের যে পরিভাষা আছে, এই পরিভাষায় এটাকে মাবনি বলে। মাবনি এর অর্থ হচ্ছে সর্বদাই এক অবস্থায় থাকে। এই এই যে সর্বদাই এক, তার উপর যে হারাকাতটা হবে, এই এই হারকাতের উপর সর্বদাই সেই হারকাতের উপরেই থাকবে। তার যে হারাকাত এটা কোনো সময় পরিবর্তন হবে না, এটাকে বলে মাবনি। তো এই জায়গার মধ্যে মুজাফ ইলাইহি জমির হওয়ার কারণে তার মধ্যে যে ধরনের হারাকাত সেই ধরনের হারকাতই থাকবে। মুজাফ ইলাইহি হওয়ার কারণেও তার মধ্যে হারকাতের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরেন কা, এটা সব সময় কা থাকবে। মুজাফ ইলাইহি আমরা জানি সব সময় জের হয়, কিন্তু এই যে মুজাফ ইলাইহি হওয়ার কারণে জের হওয়ার কথা ছিল, কিন্তু এটা জের হবে না জমির হওয়ার কারণে। বুঝছেন? আর যদি জমির ছাড়া যদি কোনো নাম হয়, যেমন ধরেন আমি বললাম খালেদের বই, খালেদের বই, আমি জমির বাদ দিয়ে দিলাম, বই তাহলে এক্ষেত্রে হবে কিতাবু খালিদিন। এই যে দেখেন খালিদিন সেটা হচ্ছে মুজাফ ইলাইহি, আর কিতাবুন হচ্ছে মুজাফ। আর আমরা বলছি মুজাফ ইলাইহি আচ্ছা সর্বদা জের হয়, সেই হিসাবে খালিদিন হবে। খালেদের মধ্যে দুই জের হবে। যেমন ধরে ও মাহমুদের, আচ্ছা মাহমুদের বই, কিতাবু মাহমুদিন বললাম। ও বুঝছেন বিষয়টা? আচ্ছা জি উস্তাদ জি, এখন বুঝছি জি জি, এটা জমির হওয়ার কারণে এই জায়গার মধ্যে দেখেন উদাহরণ দেওয়া হয়েছে জমিরের মাধ্যমে। আর জমির সর্বদা একই অবস্থায় থাকে, তার মধ্যে হারকাতের কোনো পরিবর্তন হয় না। এই জন্য কিতাবুকা জি এই কাফের মধ্যে মুজাফিলে হওয়ার পরেও তার মধ্যে জবর রয়ে গেছে। জি জি, বিষয়টা এটাই। জি উস্তাদ জি বুঝছি। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, তাহলে ক্লাস শেষ করে দিলাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম।